إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আজকে তাফসীর হবে সূরা আল কদর সূরাতুল কদর সূরা মানে আরবি ভাষা হচ্ছে টুকরো বা অংশ। একটি সূরা কোরআনের একটি অংশ বা টুকরো, এই জন্য সূরা বলা হয়। কোরআনের এক একটি সূরাকে সূরা এই অর্থে বলা হয়। তো সূরাতুন মানে হচ্ছে টুকরো কোন জিনিসের বা অংশ। তো সূরাতুল কদর এটি হচ্ছে ওই অংশ কোরআনের যাতে লাইলাতুল কদর নিয়ে আলোচনা হয়েছে। আল কদর এই সূরার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে কদরের রাত, শবে কদর। শবে কদর আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা বলে শবে কদরের রাত বা লাইলাতুল কদরের রাত। কথাটি ভুল, কিন্তু শবে কদরের রাত অথবা লাইলাতুল কদরের রাত কথাটি ভুল নয়। কেন ভুল? লাইলাতুল কদর মানে তো কদরের রাত, লাইলাতুল মানে রাত, শবে কদর সব মানে রাত ফার্সি, লাইলা আরবি, রাত হচ্ছে বাংলা। তো শবে কদর মানে কদরের রাত, লাইলাতুল কদর মানে কদরের রাত। আর তারপর যদি বলে শবে কদরের রাত, ডবল রাত হয়ে যাবে। এরকম আমাদের দেশের লোকেরা বলে একে জমজমের পানি তো এরকম বলে, আবে জমজমের পানি, আবে জমজমের পানি, আবে জমজমের পানি। অনেককে বলতে শোনা যায় আমাদের হাজিরা যখন আবে জমজমের পানি খেয়ে এলাম হাজির সাহেবের কাছ থেকে। আব মানে পানি, আবহাওয়া কেন বলে আবহাওয়া, এটা তো বুঝে না। আবার আবে জমজম যখন বলা হয়েছে তখন হয়তো খেয়াল করেন না যে আবে জমজম মানে কি হলো, কিন্তু আবহাওয়া, আজকের আবহাওয়া ভালো মানে কি কে বলতে পারেন? আবহাওয়া মানে আব মানে পানি, বাতাস, পানি বাতাস, আব মানে পানি। তো আবে জমজম মানে জমজমের পানি। তারপর যদি বলেন আবে জমজমের পানি তো কেমন হবে? সূরাতুল কদর এতে রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা, অর্থাৎ বছরে একটি রাত রয়েছে যে রাতটি বড় মর্যাদা সম্পন্ন রাত, বড় গুণের রাত, বড় ফজিলতের রাত। সেই রাতের ইবাদতের ফজিলত রয়েছে অপরিসীম। যে ফজিলতের কথা, যে গুণের কথা এই সূরায় বর্ণনা করা হয়েছে সংক্ষেপে। এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে বা শবে কদর সম্পর্কে বা এই মর্যাদার কদরের রাত সম্পর্কে। এই রাত সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। ইন্না মানে নিশ্চয়, আমি, শুধু নিশ্চয় নাই। ইন্না যদি বিনা আলিফে থাকতো তাহলে নিশ্চয়, আর এখানে আছে ইন্না, ইন্নার পরে দেখেন একটা আলিফ আছে না, ইন্না। আর আসলে ছিল ইন্না না, না মানে আমরা বা আমি। আল্লাহ এখানে নিজের ক্ষেত্রে বহু বচন প্রয়োগ করেছেন। কোরআনে অনেক জায়গায় আল্লাহ এক হওয়া সত্ত্বেও, আল্লাহ ওয়াহদাহু লা শারীক একক হওয়া সত্ত্বেও বহু বচন ব্যবহার করেছেন নিজের ক্ষেত্রে। কেন ব্যবহার করেছেন? বহু জায়গায় কোরআনে বহু বচন ব্যবহার করা হয়েছে, কোন কোন জায়গায় এক বচন ব্যবহার করেছেন। এর কারণ জানেন? বহু বচন কেন ব্যবহার করা হয়েছে? আর আমাদের দেশে একটা বাংলা অনুবাদ আছে, এই বহু বচনের অনুবাদে বহু বচন করেছে, যার ফলে অনেকে এতরাজ করে, প্রশ্ন করে যে এই কেমন তর্জমা হইল। বলছে আমরা নাযিল করেছি, এটা অনুবাদ করেছে ওই অনুবাদক, ইন্না আনজালনাহু আমরা নাযিল করেছি। আমরা নাযিল করেছি মানে কে, কারা? শাব্দিক অর্থকে খেয়াল রাখতে গিয়ে যেহেতু আল্লাহ বহু বচন প্রয়োগ করেছেন, সে বহু বচন দিয়ে অনুবাদ করেছে সে অনুবাদক। তার দৃষ্টিভঙ্গি এরকম যে আমি শাব্দিক অনুবাদটি ঠিক রাখি, অনুবাদে যাতে আমার হেরফের না হয়। কিন্তু এতে বিভ্রান্তরা বিভ্রান্তি হবে, তাদের বিভ্রান্তি হবে, বিভ্রান্তরা বিভ্রান্তির শিকার হবে। যাদের অল্প জ্ঞান তারা বিভ্রান্ত হবে যে এই আবার কি জিনিস, আমরা নাযিল করেছি মানে আল্লাহর সাথে আরো কেউ আছে নাকি নাযিল করা, এরকম সংশয় হয়ে থাকে। এরকম সাধারণ মানুষ, সাধারণ পাঠকদের মনে যারা এসব রহস্য বোঝেন না অথবা
ভালো কোনো আলেম বা বিজ্ঞের সাথে যোগাযোগ রাখেন না। এই জন্য শুধু কিতাব পড়ে আলেম হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। কিতাব পড়ে, বই পড়ে বললেন আমি বড় জ্ঞানী হয়ে গেছি ইসলাম সম্পর্কে, এক শ্রেণীর লোকেরা তাফসীর করা শুরু করে শুধু নিজে পড়ে পড়ে, অথচ কোন শিক্ষকের কাছে তিনি শেখেননি। তাদের ভুল বেশি হয়, তারা বিভ্রান্তির শিকার বেশি হয়। নিজের খেয়াল খুশি তাফসীর করছে, অথচ আরবির একটা অক্ষরে তরজমা বোঝেন। আনজালা মানে কি, কাদার মানে কি, মা আদরাকা তো আদরাকা মানে কি, কিচ্ছু বুঝে না। শাব্দিক অর্থ করতে বলে ক্ষমতা নেই তাদের। আর তাদেরও তাফসীর মাহফিল হয়, আর তারা তাফসীর করে, তাদের মহিলারাও তাফসীর করে। অবাক হবেন ওখানে গিয়ে তাদের মহিলারাও তাফসীর করে। আপনি কি চিন্তা করতে পারছেন ওই মহিলারা আদরাকা মানে জানেন, তাফসীর করে? তাহলে ভুল হবে না। কোরআনের তাফসীর না জানা করা বড় কাবিরা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করবে, কোরআন ও হাদিসের কেউ ব্যাখ্যা তাফসীর করবে, অথচ তার সম্পর্কে জ্ঞান নেই। হ্যাঁ, এই হতে পারে, ভুল না হলেও গোনা। মনে রাখুন, ভুল না হলেও গোনা। তিরমিজিতে একটি হাদিস আছে, মান কালা ফিল কোরআনি বিরাইহি, নিজের খেয়াল খুশি যে কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করলো বা তাফসীর করলো, ব্যাখ্যা করলো, ফাআসাবা, তারপরে সে ঠিক বললো, হয়তো মানে ঢেল ছোড়ার মতো। যেমন আমার দেশে গাছ থেকে ফল পড়ার জন্য ঢেল ছোড়ে, ঢেল লাগলো তো পড়ে গেল, একটা ফল পড়ে গেল, আম পড়লে পড়ে গেল, আর না লাগলো তো নেই লাগলো, মিস গেল। ঢেল ছোড়ার মতো ব্যবস্থা করে, ফাআসাবা হয়তো ঠিক লেগেই গেল গিয়ে ঢেলটি, তার মানে ঠিকই বললো, হয়তো তাফসীর ঠিক করলো। তারপরেও ফাকাদ আখতা, সে ভুল করলো, মানে গুনাহ করলো। এই জন্য কোরআন এবং হাদিস শিক্ষকের মাধ্যমে শিখতে হয়, যাতে করে বিভ্রান্তির শিকার না হয়। কেমন তাফসীর পড়ছেন যাতে বিকৃত করা হয়েছে, বিকৃত ব্যাখ্যা করা হয়েছে, আপনাকে কে গাইড করবে? আপনি বলেন কোরআনে তাফসীরে পড়েছি, তো আমি কোরআন তাফসীর পড়ে আমি তাফসীর করে শুনেছি মানুষকে। তাফসীরে করেছে, তাফসীর শিরক প্রমাণ করেছে, কোরআনের অপব্যাখ্যা করে আর বিকৃত অর্থ করে শিরক করা সাব্যস্ত করা হয়েছে, মাজার পূজা, মাজারের সিজদা করা সাব্যস্ত করা হয়েছে। আপনি যদি ওই তাফসীর পড়েন যে আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতা সিজদা করলো তো আমি আমার পীরকে সিজদা করলাম, তো হলো বাকি। ওই তাফসীর পড়ে তো গুমরাহ মুশরিক হয়ে গেল। কথা হচ্ছে যে এটি কিন্তু বিপজ্জনক। যারা খেয়াল খুশি তাফসীর করে অথবা আরবির এক অক্ষরের অর্থ বুঝে না তাফসীর করা আরম্ভ করে, এটি তাদের জন্য বিপজ্জনক, তাদের ঈমানের জন্য, তাদের আমলের জন্য, তাদের দ্বীন ধর্মের জন্য বিপজ্জনক। জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন কেন প্রয়োগ করলেন, আবার কখনো কখনো এক বচনও করলেন কেন। বহু বচন করলেন আল্লাহর সাথে কেউ কি আরো শরীক আছে? না, শরীক তো অবশ্যই তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, একক, আর কেউ অংশীদার নেই। আমরা এই কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কত তাকিদ দেখেন, লা ইলাহা, কে ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো তাকিদ হলো আল্লাহ ছাড়া কেউ নেই বললেন। তারপরে ওয়াহদাহু, তিনি একক, আর তারপরে আরো তাকিদ, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই। কত তাকিদের উপর তাকিদ, হ্যাঁ, যে আল্লাহ একক। তাহলে আল্লাহ বহু বচন নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন। বহু বচন আরবি ভাষায় ব্যবহার করা হয় সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে। সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা হয় আরবি ভাষার, এটি অলংকার। কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। আরবি ভাষা অন্যান্য ভাষায় থাকতে পারে, আছেও, অনেক ভাষাতে আছে, যে একজন থাকলেও সম্মানীয় ব্যক্তি হলে একজন রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি অথবা একজন বাদশাহ বহু বচন ব্যবহার করে থাকে, বহু বচন ব্যবহার করে থাকে। আমরা এই আদেশ করছি, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, অথচ সে একাই সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই করতে চাইছি। জামা, বহু বচন, ইন্না আনজালনা, আনজাল তো নয়, আনজাল তো এক বচন, ওয়াহিদ মুতাকাল্লিম, আমি নাযিল করেছি, আনজালনা, আমরা নাযিল করেছি। তো আমরা আল্লাহ সম্মানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক সম্মানের অধিকারী, সমস্ত সম্মান আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জাত, সমস্ত ইজ্জত সম্মান আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। যেখানে এক বচন ব্যবহার করেছেন আল্লাহর ওয়াহদানিয়তের দিকে লক্ষ্য করে, আল্লাহ যে জাতের দিক দিয়ে, সত্তার দিক দিয়ে একক, এই দিকে লক্ষ্য করে আল্লাহ এক, সুতরাং এক বচন চাই। তখন কখনো কখনো আল্লাহ এক বচন ব্যবহার করেছেন। যেমন আল্লাহ মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনা, আমি। নাহনু বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি এক আল্লাহ, লা ইলাহা
আল্লাহ আমার ছাড়া ইল্লা আনা, আমার ছাড়া কেউ নেই মাবুদ, ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, মুসা আর হারুনকে আল্লাহ বলছে ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে, ইন্নানি আমি তোমাদের দুইজনের সাথে আছি, আসমাও আমি শুনছি, আমরা বলেন আসমা বলেন আসমাও ওইর মতো করলে, ও আরা আমি দেখছি। কিন্তু এখানে আনজালনাহু, তারপরে আরেক জায়গায় আল্লাহ বলছেন নাহনু নাযালনা ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু আনা হিনা নাহনু, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি যিকর অর্থাৎ কোরআন হাদিস নাযিল করেছি, যিকর কোরআন হাদিস দুটোকে শামিল, ওয়া ইন্না লাহু লাহাফিজান, কোরআন হাদিসের সুরক্ষা আমি করব। তো বহু বচন ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেছেন কিসের জন্য বললাম, আল্লাহর একত্ববাদের দিকে লক্ষ্য করে, যে আল্লাহর জাত বা আল্লাহর সত্তা যেহেতু এক ও একক। বহু বচন ব্যবহার করেছেন সম্মানের উদ্দেশ্যে, যেহেতু আল্লাহ রাব্বুল সমস্ত সম্মানের অধিকারী। আরেকটি কথা এর সাথে লাগিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তা এক ও একক হলেও আল্লাহর গুণ অসংখ্য, অসংখ্য ভালো ভালো গুণ রয়েছে আল্লাহ। এই জন্য গুণবাচক আল্লাহর 99টি নাম রয়েছে। একটি আল্লাহ, এই লাফজে জালালা যেটি আল্লাহর নাম, এছাড়া বাকি সব গুণবাচক নাম, গুণ রহমান, রহিম, গফফার, জব্বার, হাই, আল কাইয়ুম, কত গুণ আল্লাহ রাব্বুল আলামিন। তো এই তো 99 নাম রয়েছে, এছাড়া অসংখ্য ভালো ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন গুণের দিক দিয়ে অসংখ্য গুণ, ভালো গুণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তার সিফাত বা গুণের দিকে লক্ষ্য করলে বহুবচন দাবি করে, যেহেতু অনেক গুণে আল্লাহ ভূষিত সেজন্য বহুবচন দাবি করে, তাই বহুবচন ব্যবহার করেছে। আর একজন মর্যাদা সম্পন্ন সম্মানিত ব্যক্তি এই জন্য বহুবচন ব্যবহার করেছেন যে অনেক গুণ তার মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বহুবচন প্রয়োগ হয়েছে, কোরআনে প্রয়োগ করেছেন এই জন্য যে তিনি অনেক গুণের অধিকারী। এক বচন কখনো কখনো এই জন্য ব্যবহার করেছেন যেহেতু তিনি এক ও একক। দুই দিকে লক্ষ্য করে, যখন ওয়াহদানিয়াত একত্ববাদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন তখন এক বচন প্রয়োগ করেছেন, যখন তার গুণাবলীর দিকে লক্ষ্য করে বলেছেন সম্মানের উদ্দেশ্যে তখন বহু বচন ব্যবহার করেছেন। ইন্না আনজালনাহু, কিন্তু আমরা ভাব অর্থ করব যাতে করে যাদের অল্প স্বল্প জ্ঞান রয়েছে তারা বিভ্রান্ত না হয়, এই জন্য একই ভালো। সাধারণ লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি কথা রয়েছে, সুন্দর কথা। তিনি বলছেন হাদিসুন নাস আলা কাদরি উকুলিহি, মানুষের সাথে যখন কথা বলবে তাদের জ্ঞানকে খেয়াল রেখে কথা বলবে, তাদের জ্ঞান কতটা গ্রহণ করতে পারে, যাদের বিবেক যোগ্যতা কতটা আছে যে আপনার কথা গ্রহণ করতে পারবে, ওইরকম কথা বলো। আর তুরিদুনা আন ইয়াকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তুমি কি চাইছো যে এমন বড় বড় কথা বললাম, যুক্তির কথা, লজিকের কথা, যে ও সাধারণ জাহিল মূর্খ কিছুই বুঝতে পারলো না, বলে এসব কথা কিছু বুঝি না, আমি মানি না। তুমি কি চাইছো আল্লাহ এবং রাসূলকে মিথ্যা মনে করা হোক, বুঝতে পারবে তাই বলে আমি মানি না এসব কথা। চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনের সায়েন্সের কথা দিয়ে ইঙ্গিত রয়েছে, কিন্তু বাহ্যিক কথা বলা হয়েছে, যেগুলো কথা সেই জামানার লোকেরা বুঝতো। সেই জামানায় যদি সায়েন্সের রহস্যগুলো খুলে খুলে বর্ণনা করা হতো তাহলে অস্বীকার করে দিত, অস্বীকার করে দিত লোকেরা, এই কেমন কথা হইল, এবার কি করে হতে পারে। এই জন্য মানুষকে হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে, যেটি মানুষ বাহ্যিক দৃষ্টিতে বুঝে, দেখে চন্দ্রকে দেখতে পাচ্ছ না, সূর্যকে দেখতে পাচ্ছ না, রাত দিনের আবর্তন বিবর্তন দেখতে পাচ্ছ না, এই পাহাড়কে দেখো, দেখিয়ে পৃথিবীকে দেখো কেমন ভাবে বিছিয়ে দেখি। সেই যেমন আল্লাহ বলছেন আর ফারাস না, জমিনকে বিছিয়ে রেখি। সেই জমানায় তো আল্লাহ বলতো জমিনকে গোলাকার করেছি বা ডিমের মতো করেছি। সেই জমানায় যদি ডিমের মতো গোলাকার বলা বা গোলাকার বলা হতো তাহলে হচ্ছে বেদুইন কেউ কেউ মুসলমান হতে চাইত। দেখো দেখো মোহাম্মদ হচ্ছে পৃথিবী গোলাকার, অথচ আমরা যাবো বিছানার মতো আরামে চলাফেরা করছি, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, মতো নিজে গোলাকার হলে তাহলে অর্থনীতি আমরা আসার খেয়ে পড়ে যেতাম, ঠিক না? ওইভাবে সীমিত, তখন জ্ঞান সীমিত জ্ঞানে তারা মিথ্যা মনে করত। তাদেরকে এমনভাবে সম্বোধন করা হয়েছে, দেখো পাহাড় কত মজবুত পাহাড়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, যেহেতু কাছাকাছি তারা উট দেখতে হয়, উট দেখে তাদের বোঝেন দেখো তো উট এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এর কোনো প্রশ্ন নেই। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, এই আকাশ দেখো দেখি। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বুঝিয়েছেন। তো মানুষকে যখন বুঝাবেন আপনাকে দেখতে হবে, এজন্য দাওয়াতের কাজ করলে মানুষকে বুঝালে যে যেমন তাকে সেভাবে বুঝাবেন। আপনি আমার বাবা যুক্তির কথা বলছেন, অথচ সে অশিক্ষিত মানুষ, মূর্খ নিরক্ষর মানুষ, তাহলে সে বুঝবে না। তাকে বোঝাতে হবে অল্প সে হচ্ছে জান্নাত জাহান্নাম আল্লাহর ভয়ে ভীতি এসে। একটি লোক দেখছেন না বেশ যুক্তি বুঝে শিক্ষিত মানুষ, তাকে যদি শুধু শুনবে না, সে যুক্তিটা, সে দলিল চায়, সে প্রমাণ চায়, তার জন্য কিছু লজিক ব্যবহার করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন
বহু বচন ব্যবহার করেছেন, আমরা অর্থ করব ভাব অর্থ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ নাযিল করেছি। হু মানে তাকে, কাকে? রাসূলকে নাযিল করেছি। হ্যাঁ, তা নাযিল করেছি। কি নাযিল করেছেন? কোরআনকে নাযিল করেছি। তো ইন্না আমি নাযিল করেছি মানে আল্লাহ নাযিল করেছেন, ইন্না আনজালনা। আর হু মানে সেই জিনিস, কি জিনিস? আল কোরআন। যদিও কোরআনে এখানে উল্লেখ নেই। আরবি গ্রামারের নিয়ম হচ্ছে যে যখন আপনি কোন জমির ব্যবহার করবেন বা যে কোনো ভাষার গ্রামারে আছে জমির অর্থাৎ প্রোনাউন ব্যবহার করবেন, তো তার আগে ওই নাউনের ব্যবহার হইতে হবে। তিনি এই কথা বললেন, তো তিনি আগে তাহলে ওই লোকের নাম আসতে হবে, নিয়ম। তার আলোচনা চলছিল, আলোচনাতে এসছে, অথবা তার নাম লেখা আছে, পড়া হয়েছে, তারপরে তিনি বলবেন আপনি, ঠিক না? আবার সেই জিনিসটি বা তাকে এরকম বলবেন, তাই না? এখানে কোথাও বলা হয়েছে কোরআনের কথা, তো কেমন করে আমরা ধরে নাকি ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাযিল করেছি কোরআনকে। তাকে মানে বলে দিলাম কোরআনকে, তো কোরআনের কথাই তো উল্লেখ নেই এখানে। এর উত্তর হচ্ছে যে যদি জামির মানে প্রনাউন, জামিরের মার্জা বলা হয় মানে ওই নাউনটি যেটি উল্লেখ হওয়া উচিত ছিল, হয় কথাই, না হলে আপনার লিখাতে। আর এছাড়াও আরেকটি ক্ষেত্র আছে যে কথাতেও হয়নি, আলোচনা আসেনি কোরআনের কথা, আর লিখাতেও আসেনি, এখানে লিখাও নেই কোরআনের কথা, কিন্তু অবস্থা স্পষ্ট করছে যে আলোচনা কি বিষয়ে চলছে। অবস্থা যদি স্পষ্ট করে দেয় যে অমুকের সম্পর্কে আলোচনা চলছে, তাহলে যথেষ্ট। যেমন হয়তো নাম নেননি, কোন একজন নেতার কথা আলোচনা করছেন, ভালো আলোচনা অথবা খারাপ আলোচনা করছেন, এই যে লোকটি আছে না, ভালো মানুষ না, অথচ তার নাম নেওয়া হয়নি, কিন্তু এমন ভাবে আলোচনা করছে লোকেরা বলছে এই লোকটি মানে কাকে বোঝাতে চেয়েছে, তারা বুঝতে পারছেন? এটি আপনার কথা বললাম কারা ভুল বলবেন, আপনার কি খাবার কথা, এই যে লোকটি, তার লোকটির নাম নেই, কিচ্ছু না, এই লোকটি যাচ্ছে, যেহেতু শ্রোতারা বুঝছে যে এই লোকটি মানে কোন লোকটির কথা আলোচনা চলছে। আলোচনাতে বোঝা যাচ্ছে যে বিষয়বস্তু কে এখানে। তো এখানে বিষয়বস্তু বোঝা যাচ্ছে আল্লাহ নাযিল করেছেন। কি নাযিল করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি। এই কদরের রাতে কোরআন নাযিল হয়েছে, এর অর্থ কি? আমরা তো জানি কোরআন দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে। 40 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন নাযিল হওয়া আরম্ভ হয়েছে, আর শেষ হয়েছে 63 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ আয়াতের মাধ্যমে। তো 23 বছর, বিভিন্ন সময়, কোন সময় কম, কোন সময় বেশি, কোন সময় পুরো সূরা, কোন সময় সূরার একটি অংশ, 2টি আয়াত, 4টি আয়াত, 1টি আয়াত, এইভাবে নাযিল হয়েছে। তো কেমন কথা হলো? কোরআন যে লৌহে মাহফুজ হইতে প্রথম আসমানে নাযিল করা হয়েছে, কখন? লাইলাতুল কদর। এটি একটি ব্যাখ্যা, যা তাফসীরকারগণ বলে থাকেন, আরেকটি ব্যাখ্যা, আর এটি বেশি সহি। তো লৌহে মাহফুজে প্রথম আসমানের কথাটি নেন, যদি তাই বলা হয়, প্রথম আসমানে লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের উপর 7 আকাশের উপর, সেই লৌহে মাহফুজে লেখা রয়েছে আল কোরআন। ফি লৌহে মাহফুজ, সূরা বুরুজের শেষে আছে না লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে আল কোরআন লেখা রয়েছে। লৌহে মাহফুজের কথা বলা হয়েছে, তাতে মানুষের তকদীর, ভাগ্য লেখা রয়েছে। তো লৌহে মাহফুজ থেকে আল্লাহ নাযিল করে দিয়েছে প্রথম আকাশে, যাতে এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম প্রয়োজন মাফিক যখন প্রয়োজন হবে, আল্লাহর আদেশ হবে যে অমুক সমস্যার সমাধান বা অমুক সূরা নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে আসো, তখন সেখান থেকে নিয়ে আসবেন। এই কাজটি করা হয়েছে, মানে লৌহে মাহফুজকে প্রথম আকাশে পাঠানো হয়েছে, নাযিল করা হয়েছে লাইলাতুল কদরে। একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে, আর এটি বেশি সঠিক, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদর, অর্থাৎ আরম্ভ করেছেন, নাযিল করা আরম্ভ করেছেন। ইন্না আনজালনাহু মানে ইন্না বাদানা ইনজালাহু, আমি আরম্ভ করেছি, শুরু করেছি। আরম্ভ হয়েছে লাইলাতুল কদর কোরআনের নজুল। আর আরম্ভ কোন সূরা দিয়ে হয়েছে, কোন আয়াত দিয়ে? ইকরা বিসমি থেকে নিয়ে 5টি আয়াত, পুরো সূরা নয়, ইকরা বিসমি থেকে 5টি আয়াত প্রথম নাযিল হয়েছে। এই 5টি আয়াত যা নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিরা পাহাড়ের গুহায়, সেটি ছিল লাইলাতুল কদর, সেটি ছিল লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়া আরম্ভ হয়েছে। তার পূর্বে মানুষ কেউ জানতো না যে কোরআন নাযিল হবে এবং কার উপর নাযিল হবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তার পূর্বে যে তার উপর কোরআন নাযিল হবে না কি হবে। তিনি ভালো লাগতো না, এটা শিরক, কুফরি এবং খারাপ কাজ, আর মানুষের সাথে উঠা বসা এইসব মুশরিকদের সাথে ভালো লাগতো না। এই প্রাকৃতিক ঘৃণা, অনেকের খারাপ কাজে ঘৃণা লাগে, অথচ তার কিছু গাইড নেই, হতো জানা নেই, কিন্তু খারাপ কাজে ভালো লাগে না তাকে। অনেকে আছেন এরকম।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরক কুফর এসব বাজে বাজে কাজ ভালো লাগতো না, তিনি নির্জনতা অবলম্বন করলেন। 40 বছর বয়স হতে যাচ্ছে, 6 মাস আগে থেকে, এই নবুয়ত প্রাপ্তির 6 মাস আগে থেকে তাকে হুদ্দুবা ইলাইহিল খালা, সহিহ হাদিস আছে যে নির্জনতা পছন্দ করতে লাগলেন, মানুষের সাথে বেশি উঠা বসা না করে একা একা থাকে। একা একা থাকার জন্য তিনি চয়ন করলেন হীরা পাহাড়ের গুহা, যে একটু দূরে আছে, উঁচু জায়গায় আছে, সেখানে লোকজন যাবেও না, ওখানে গিয়ে আমি আল্লাহ জিকির আজকার করবো, ধ্যান করবো এবং আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ সম্পর্কে তো মক্কা মুশরিকদের জ্ঞান ছিল, কিন্তু শিরকের এই যে দিন, আমার বাপ-দাদাদের দিন, কুরাইশদের দিন যে বাতিল ঘৃণা তো ছিল, কিন্তু সঠিক কি আর কি পন্থা গেছে আল্লাহর ইবাদত করবো জানা ছিল না। তো তিনি এক আল্লাহকে ডাকতেন হীরা পাহাড়ের গুহায়। তো লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল আরম্ভ করেছেন। এখন লাইলাতুল কদর, লাইলা মানে তো বুঝতে পারলেন, আর কদর মানে কি বললাম? সম্মান। কদর আমরা ব্যবহার করি আমাদের ভাষাতে, লোকটির কেউ কদর করলো না, আমরা বলি আমাদের ভাষাতে অনেকে, লোকটির বড় কদরের লোক। একটি প্রবাদ আছে, কদরে নেয়ামত বাদে জওয়াল, কদরে নেয়ামত বাদে জওয়াল। মানুষের নিয়ামতের কদর কখন করে? যখন সেটা দূরে হয়ে যায়। চক্ষু আছে, কোনো মূল্য নেই মনে হচ্ছে, এই হাতের কোনো মূল্য নেই, কিন্তু চোখটা চলে যাক তখন এর মূল্য বোঝা যাবে। কত যে মূল্যবান একটি চোখ, কোটি কোটি টাকা দিয়েও তার মূল্য দেওয়া যাবে না। যে কোনো নিয়ামতের কদর মর্যাদা বুঝতে পারে মানুষ কখন? যখন সেটি জায়েল হয়ে যায়, মানে হাত ছাড়া হয়ে যায়। তো কদরের একটি অর্থ এটি। তো এই অর্থ হলে এই রাতকে কদরের রাত কেন বলা হলো? এই জন্য বলা হলো যে এই রাতটি বড় মর্যাদার রাত, এই রাতটি আল্লাহর নিকট বড় মর্যাদার রাত, ফজিলতের রাত, সম্মানের রাত। এই রাতের ইবাদত অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। এই রাতের ইবাদত বন্দেগী, রাত জাগরণ করে ইবাদত করা আল্লাহর নিকট বড় মর্যাদাপূর্ণ, যার ফজিলত এই আয়াতগুলিতে রয়েছে। পরে বলবো শেষখানে একটি করে, আর হাদিসে রয়েছে। আর আরেকটি কদরের অর্থ হয়, কদর মানে ভাগ্য। কদর থেকে তকদির, আমরা তকদির বলি না, লোকটি তকদির খারাপ, ওই তকদির শব্দটি তো কদর থেকে, যে ওর তো কাফ দাল রা থেকে তকদির আছে। আর তকদিরকে তকদির কেন বলেন? কদরের শাব্দিক অর্থ দ্বিতীয় অর্থ, একটি তো হয়ে গেল এটা মর্যাদার, যে দ্বিতীয় অর্থ যেটি সেটি হচ্ছে কোন জিনিসকে নির্ধারণ করা, কোন জিনিসকে নির্দিষ্ট করা, নির্ধারণ করা, অথবা পরিমিত করা, পরিমাণ নির্দিষ্ট করা। কদর মানে পরিমিত করা কোন জিনিস। তো তকদিরকে তকদির এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই তকদিরকে মানুষের জন্য নির্ধারিত করে রেখেছেন, সুপরিমিত করে রেখেছেন। কত পরিমাণ কার রেজেক রয়েছে, কত পরিমাণ কার বয়স রয়েছে, কোন সালে কার জন্ম হবে, কোন সালে কার মৃত্যু হবে, সবকিছু সুপরিমিত রয়েছে। কোন দেশে কার জন্ম হবে, কোন দেশে কার মৃত্যু হবে, ইত্যাদি ইত্যাদি যত বিষয় আছে মানুষের জীবনের সাথে সম্পর্কিত, কখন বিপদ হবে, কখন সুখ হবে, কখন দুঃখ হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলি সব কিছু আল্লাহর পক্ষ থেকে সুপরিমিত রয়েছে, নির্ধারিত করা রয়েছে। তো কাদারা মানে নির্ধারণ করা হয়, এখান থেকে তকদির। আচ্ছা, এই রাতকে লাইলাতুল কদর বলা হলো, এর সাথে এই অর্থে কি কোনো সম্পর্ক আছে? নির্ধারিত করা, সুপরিমিত করা, এই অর্থ যদি আমি এখানে নিই আর বলি যে লাইলাতুল কদর মানে মর্যাদা ভুলে গেল, এখন বলেন নির্ধারণ করার রাত, সুপরিমিত করার রাত, তাহলে কোন সম্পর্ক আছে না নেই? কি সম্পর্ক আছে? এই রাতে আল্লাহ 1 বছরের ভাগ্য নির্ধারণ করেছে। ভাগ্য তো আল্লাহ পৃথিবীর সৃষ্টির আগেই লিখেছেন, 50,000 বছর আগে, হাদিসে যেমন আছে, এই হাদিস আছে, কলম সৃষ্টির পরে। কিন্তু 1 বছরের ভাগ্য নির্ধারণ করে ফেরেশতাদের উপর দায়িত্ব ন্যস্ত করা হয় যে এই 1 বছরে তোমাকে এই কাজগুলি করতে হবে। মালাকুল মউত বলে দেওয়া হলে যে দেখো তোমার তো কাজ হচ্ছে মানুষের জান কবুল করা, রোগ কবুল করা, সুতরাং তোমাকে 1 বছরের মধ্যে এতগুলি লোক, অমুক দেশ থেকে এতগুলি, অমুক দেশে অমুক বাড়ি এতজন, অমুক বাড়ি এতজন, অমুক বাড়ি এতজন, অমুক গ্রামের এতজন, নাম দিয়ে লিস্ট দিয়ে দেওয়া হলো ভাগ্য নির্ধারণ করার জন্য। মিকাইলকে দায়িত্ব দেওয়া হলো, দেখো এই বছরে এত পরিমাণ বৃষ্টি দিতে হবে, বৃষ্টি বর্ষাতে হবে, বুঝতে পারছেন? বিভিন্ন ফেরেশতা বিভিন্ন দায়িত্ব, বা অমুক অমুক বান্দার এত রিজিক বৃদ্ধি করতে হবে এই বছরে, এতটা রিজিক রয়েছে এই বছরে, ইত্যাদি। যে কোনো ফেরেশতার যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকে 1 বছরের জন্য তাকে জানিয়ে দেওয়া হয়। তো লাইলাতুল কদর মানে তাহলে
ভাগ্য নির্ধারণের রাত, নির্ধারণ বললাম নির্দিষ্ট করা, নির্ধারণ করা, সুপরিমিত করা। ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিত করেন 1 বছরের জন্য এই লাইলাতুল কদরে। তাহলে এই অর্থ হইলে ভাগ্য রজনী কোনটি? তাহলে ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কোন মাসে? শাবান মাসে না? হ্যাঁ, শাবান মাসের 15 তারিখে ভাগ্য রজনী নয়? হ্যাঁ না, এটা বলেন না ভালো করে। নয় তাহলে নাকি হ্যাঁ বলছেন? ভাগ্য রজনী, ভাগ্য রজনী, যে রজনীতে আমাদের দেশের মানুষেরা সারা রাত ইবাদত নফল পড়ে, আল্লাহ করে এই বছরের ভাগ্যটা ভালো হয়, এই বছরের ভাগ্যটা যাতে করে ভালো হয়। এই জন্য শবে বরাত যেটি মানে শাবান মাসের 15 তারিখে শবে বরাত বলা হয়। শবে বরাতকে ভাগ্য রজনী মনে করে বিদআতপন্থীরা। এই ক্ষেত্রে যতগুলি হাদিস রয়েছে, হয় জাল না হয় দুর্বল, জাল না হয় দুর্বল, একটিও সহি হাদিস নেই। বাকি কোরআন এবং সহি হাদিস স্পষ্ট করে যে ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। একটি যে কদর মানে নির্ধারিত করা, আর 1 বছর ভাগ্য নির্ধারণ করে জানিয়ে দেওয়া ফেরেশতাদেরকে, এই একটি কথা। দ্বিতীয় স্পষ্ট আয়াত রয়েছে সূরা দোখানে। সূরা দোখানের প্রথম দিকে আয়াতগুলি রয়েছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আয়াত। হামিমুল কিতাবুল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি একে নাযিল করেছি। কাকে? কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা। ওখানে বলা হয়েছে বরকতের রাতে, আর এখানে বলা হয়েছে কদরের রাতে। কোরআন নাযিলের কথা ওখানে বলা হয়েছে কি? বরকতের রাতে, এখানে বলছে লাইলাতুল কদর। তাহলে দুটো আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস, যেহেতু কোরআন একটি। বরকতের রাতে নাযিল করেছি মানে কদরের রাতে নাযিল করেছি। তাহলে সেটি হচ্ছে রমজান মাসে, তাই না? যেহেতু শবে কদর রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না। শবে কদর বা লাইলাতুল কদর রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না। তারপরে আল্লাহ কি বলছেন? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সেই রাতে প্রত্যেক হিকমতপূর্ণ কাজের ফয়সালা করা হয়। ইউফরাকু মানে ইফসালু, ফয়সালা করা হয়। ফয়সালা করা হয় মানে ভাগ্য নির্ধারিত করা হয়। এর তাফসীর করেছেন মুফাসসিরগণ যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা হয় মানে 1 বছরের জন্য নির্ধারিত করে দেওয়া হয় যে এই বছরে অমুক লোকের বড় উন্নতি হবে, এই বছরে অমুক লোকের বড় অধঃপতন হবে, এই বছরে অমুক লোকের বড় অ্যাক্সিডেন্ট হবে, এই বছর অমুক লোকের চাকরি হবে, ইত্যাদি যার যেরকম হওয়ার আছে 1 বছরে। ফিহা ইউফরাকু কুল্লু ফিহা মানে ওই রাতে, হ্যাঁ ওই রাতে, অর্থাৎ কোন রাতে? লাইলাতুল কদরে। তাহলে কথা একবার স্পষ্ট। এর বিরোধী যারা, তাদের কাছে কোন দলিল নেই, বরং কোরআনের স্পষ্ট আয়াতের বিরোধিতা। স্পষ্ট আল্লাহ এখানে বলেছেন লাইলাতুল কদরের কথা আর এই বরকতপূর্ণ রাতের কথা। তাহলে কদর মানে যদি নির্ধারিত করা নি তাহলেও চলবে। তাহলে লাইলাতুল কদর মানে ভাগ্য নির্ধারণের রাত, দ্বিতীয় অর্থ। আর কদরের আরেকটি অর্থ শুনেন, কদরের আরেকটি অর্থ হচ্ছে সংকীর্ণ করে দেওয়া কোনো জিনিসকে, বা সংকুচিত করে দেওয়া। সংকীর্ণ করে দেওয়া বা সংকুচিত করে দেওয়া। বুঝলেন তো কথা, না বুঝলেন না? তো কদর মানে যখন এর দলিল কোরআন আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3টি অর্থ কোরআনে ব্যবহার হয়েছে, অন্য জায়গাতে। এইখানে 3টি অর্থ নিতে পারি, অন্য জায়গায় ব্যবহার হয়েছে। যেমন কদর তো মর্যাদার অর্থে ব্যবহার হয়েছে এখানে, যেমন লাইলাতুল কদর। আর আপনার নির্ধারণ ক্ষেত্রে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ বলছেন প্রত্যেক জিনিসকে আমি সুপরিমিত করে সৃষ্টি করেছি, নির্ধারিত করে সৃষ্টি করেছি। কদর মানে তাকদীরের সাথে। তো কদর মানে যে নির্ধারণ করা বা সুপরিমিত করা, এই আয়াতে পাওয়া গেল। কদর মানে সংকুচিত করে দেওয়া বা সংকীর্ণ করে দেওয়া কোন জিনিসকে। জায়গা এখানে সংকীর্ণ হয়ে গেছে, জায়গা হচ্ছে না, খুব ভিড়, একে বলা হয় কদর, কম হয়ে যাওয়া। এই অর্থ কোরআনে ব্যবহার হয়েছে আমপারাতে। তো আম্মা ইযা মাবতালাহু, মানুষকে আল্লাহ পরীক্ষা করেন 2 রকম ভাবে, সচ্ছলতা দিয়ে আর তার রিজিককে সংকুচিত করে। ফাকাদারা আলাইহি রিজকাহু, অতঃপর আল্লাহ কি করেন পরীক্ষা করার জন্য? কাদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে আল্লাহ কি করে দেন? সংকুচিত করে দেন। কাদারা মানে এখানে কি হয়ে গেল? নির্ধারিত করা নাই, তাহলে পরীক্ষা কি? এখানে সংকুচিত করে কম করে দেন। খেতে পারছে না, পরীক্ষা অভাব, পরীক্ষা। ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন এইরকম হয় তখন যারা দুর্বল ইমানের মানুষ অথবা বিধর্মিক আছে, ফায়াকুলু রাব্বি আহানা, দুর্বল ইমানের মানুষ, আল্লাহ সম্পর্কে ধারণা আছে কিন্তু দুর্বল ইমান নেই। যেমন আজকালকার ফাসিক মুসলমানদের অবস্থা, তখন কি বলে? ও আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে, এতই লাঞ্ছিত আমাকে করেছে। ফায়াকুলু রাব্বি আহানান,
বলে যে আমার রব, আমার আল্লাহ আমাকে বড় লাঞ্ছিত করেছে, আল্লাহকে দেখতে পাই না, খেতে পাচ্ছি না, আল্লাহকে দেখতে পাচ্ছে না। ফায়াকুলু রাব্বি আহানান। তো এখানে কাদারা মানে সংকুচিত করা বা সংকীর্ণ করা। আচ্ছা, এই অর্থ চলতে পারে এখানে এই অর্থ চলতে পারে। তৃতীয় অর্থ, আমি নাযিল করেছি কোরআনকে ফি লাইলাতুল কদর, সংকুচিত করার রাতে বা সংকীর্ণতার রাতে, চলতে পারে? ব্রেনকে অসীম করেন, দেখেন চলতে পারে না পারে না, কেমন ভাবে? হ্যাঁ, না, সেই রাতে ফেরেশতা নাযিল হয়, অসংখ্য ফেরেশতা নাযিল হয়। এত ফেরেশতা নাযিল হয় যে পৃথিবীতে এমন কোন জায়গা থাকে না যেখানে ফেরেশতা থাকে না। পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে ফেরেশতা থাকে না। ফেরেশতা ভর্তি, আকাশ পর্যন্ত ফেরেশতা আর ফেরেশতাই ভর্তি। ইঙ্গিত করা হয়েছে এইদিকে এই আয়াতে, তানাজ্জালুল মালায়েকাতুর, মালায়েকা বহুবচন, অসংখ্য ফেরেশতা অবতরণ করেন। রূহ, এমনকি ফেরেশতা তো নাযিল করেন রূহ, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। আরাফার মাঠে যখন অবস্থান করতে হয়, মেনাতে তো কেউ যাচ্ছে কেউ আসছে, লাগাই আছে, কেউ মক্কাতে তো কেউ মেনাতে, এইভাবে চলছে। কিন্তু আরাফার দিনে যে ব্যক্তি হজ করে সে ফকির হলেও আরাফাতে হাজির, আমির হলেও হাজির, বাদশাহ হলেও হাজির, প্রধানমন্ত্রী, সারা বিশ্বের মধ্যে যত মুসলিম দেশের আছে প্রধানমন্ত্রীরা যদি আছে, রাষ্ট্রপতি আছে, তাকেও বাধ্যতামূলক হাজির হতে হবে। তুমি হজ করতে এসছো, হাজির হতে হবে। আরে সবাই আরাফাতে, সবাই তো এসেছে, নেতারাও চলেছে, এমনকি আরে বাদশাও চলেছে। দেখেন আরাফাতে কি জায়গা হয় না, মেনাতেও জায়গা মানুষের হয়, কিন্তু আরাফাতে মুশকিল লাগতে পারে, কিন্তু সবাই একদিকে হাজির। আর মক্কাতে কোনো লোক নেই, হাজি সাহেব কেউ মক্কাতে পাবেন না। 8 তারিখে মক্কাতে পাবেন, অনেক হাজি পাবেন, 10 তারিখের দিনও পাবেন। কেউ পাথর মারতে থেকে মক্কায় গিয়ে আগে তো অফ করছে, কেউ চুল কাটতে আপনি না, তো কেউ চলো মক্কা থেকে চুলটা কাটিয়ে, হ্যাঁ করছে না। কিন্তু 9 তারিখে না, 9 তারিখে সবাইকে পাবেন আপনি আরাফাতে। তো তার জন্য জায়গা কল্যাণ দেওয়া যাচ্ছে না, সংকুচিত হয়ে গেছে। এত বড় আরাফার মাঠ, তারপর সংকুচিত হয়ে গেছে। তো পৃথিবীতে এত অসংখ্য ফেরেশতা আছেন যে পৃথিবী যেন সংকুচিত হয়ে গেছে। পৃথিবী এত বিশাল পৃথিবী হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়েছে, জায়গা হচ্ছে। এই অর্থ রয়েছে এই রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর মানে যদি সংকুচিত করা বা সংকীর্ণ করার অর্থ নেওয়া যায়, তবুও এখানে প্রযোজ্য এসেছে। এখন তো ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলছেন হে নবী তুমি জানো কি ওমা আদরাকা। এই ওমা আদরাকা আল্লাহ একাধিক আয়াতে ব্যবহার করেছেন। কেন? এর গুরুত্ব দেখাবার জন্য, এর ফজিলত, এর গুণাগুণ দেখাবার জন্য, যে জানো কি গুণের জিনিস, কি যেমন তেমন জিনিস। যেমন কারিয়া সম্পর্কে, ওমা আদরাকা মাল কারিয়া, জানো কারিয়া কিয়ামত কি জিনিস, যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হবে, মানুষের অন্তর দুরুদুরু করবে। ওমা আদরাকা মাল কারিয়া, হাক্কা সম্পর্কে আল্লাহ বলছেন আল হাক্কা তুমাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা, জানো হাক্কা যে চির সত্য, একদিন হবেই হবে। ওমা আদরাকা মাল হাক্কা। হোতামা সম্পর্কে আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল হোতামা, হোতামা জানো নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর জ্বালানো আগুন, মানুষের তৈরি করা, মানুষের জ্বালানো আগুন নয় যে নিয়ে দেবে পানি দিয়ে, দমকল নিয়েছে, দমকল বাহিনীদেরকে নিয়েছে। নারুল্লাহ, আল্লাহর আগুন, ওমা আদরাকা মাল হোতামা। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব দেখাতে চেয়েছেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। উদ্দেশ্য জিজ্ঞেস করা নয় যে তার কাছ থেকে প্রশ্নের উত্তর বের করি, বরং তার গুরুত্ব প্রকাশ করা। তাই আল্লাহ বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন কি করে? আল্লাহ না জানার কি নবী জানতে পারেন যে লাইলাতুল কদর বা কি জিনিস? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী জানো কি লাইলাতুল কদর? আমরাও আমাদের ভাষায়, ভাষাকে সুন্দর করার জন্য বা কোনো কারো গুরুত্ব প্রকাশ করার জন্য বলে থাকি। চেনেন এনাকে, চেনেন? চেনেন কি এই লোককে? ইনি হচ্ছেন এখানে 6 বছর থেকে ইসলামিক সেন্টারে আছেন। তাই দেখেন, প্রথম বলা চেনেন কি? জি, এটা বলার পরে তখন সেটা প্রকাশ করা হলো। তো আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আদরাকা, হে নবী জানো কি মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর বা কি, এই কদরের রাত বা কি? তারপর আল্লাহ নিজে জবাব দিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের সমান নয়। আমাদের অনেকে ভুল করে, বলে 1000 মাসের ফজিলত হাসিল হয়। 1000 মাসের কথা আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস চাইতেও উত্তম। ও খায়রটি কোথায় গেল? ওর চাইতে যে উত্তম, ওই যে কতটা উত্তম এলো কোথায় গেল? আর 1000 মাসে কত বছর হয়? কত? জি 83 বছর 4 মাস, তার চাইতে উত্তম।
এই হয়ে গেল ফজিলত। তানাজ্জালুল মালাইকা, তো সেই রাতে আর কি হয়, ফেরেশতাগণ অবতরণ করেন। তানাজ্জাল। আচ্ছা, নাজালা মানে অবতরণ করা, আর তানাজ্জালা মানে অবতরণ করা। বললাম তানাজ্জাল অবতরণ করা, তফাৎ কিছু আছে? অনেকদিন আগে আবার বলেছিলাম, আনজালা মানেও নাযিল করে, ইন্না আনজালনা, আমি নাযিল করেছি। আর নাযজালা, নাহনু নাযজালনাল কোরআন, ইন্না নাহনু নাযজালনাল কোরআন তানজিলা, আল্লাহ বলেছেন। নাযজালনা বলেছেন, আমি নাযিল করি, তার মানে অবতীর্ণ করা। আর আনজালনা মানে অবতীর্ণ করা। এই দুই অবতীর্ণ করার কোনো তফাৎ আছে? একটি হচ্ছে বাবে ফাল থেকে আনজালা, আর একটা নাযজালা বাবে তাফঈল থেকে। কোনো তফাৎ আছে? কে বলতে পারেন? হ্যাঁ, হাত উঠান। একবারে অবতীর্ণ করলে কি বলতে হয়? আনজালা। হ্যাঁ, আনজালা মানে কোন জিনিসকে একবারে অবতরণ করে দেওয়া, অবতীর্ণ করে দেওয়া। হ্যাঁ, আর নাযজালা মানে ধীরে ধীরে। হ্যাঁ, তো কোরআনের ক্ষেত্রে আল্লাহ দুই শব্দ প্রয়োগ করেছেন। যেহেতু লাউহ মাহফুজ থেকে প্রথম আকাশ আল্লাহ একবারে নাযিল করেছেন, তা আনজালা সেই ক্ষেত্রে প্রযোজ্য। আর এই প্রথম আকাশ থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে 23 বছরে বিভিন্ন সময়ে, সুতরাং এই ক্ষেত্রে নাযজালা। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা, এখানে ফেরেশতাদের, এখানে কোরআনের কথা না, এখানে আছে ফেরেশতাদের অবতরণ কথা। কিন্তু তানাজ্জাল মানে ফেরেশতারা একবারে নাযিল হয়ে যায়নি, যেহেতু অসংখ্য ফেরেশতা ধীরে ধীরে আসতেই আছেন। এই আস্তে আস্তে, হ্যাঁ, বললো মক্কা মদিনা, বললো আরব, বললো আজম, বললো সারা পৃথিবী ভর্তি হয়ে গেল ধীরে ধীরে আকাশ পর্যন্ত। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাগণ অবতরণ করেন। ওয়ার রূহু ফিহা, ওই রাতে, ফিহা মানে সেই রাতে, সেই রাতে রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামও অবতরণ করেন। আর বিদাতীরা কি করেছে জানেন? আত্মা নেমে আসে সেই রাতে। আর আলোচনা চলছে তো কদর রাতের কথা, স্বপ্ন হঠাৎ করে দেখে নিল শবে বরাতের কথা। শবে বরাতের সাথে আজকে কি করে লাগিয়ে দিল? বিষয়বস্তুই তো লাইলাতুল কদর স্পষ্ট, আর এই রূহকে লাগিয়ে দিল আত্মা। রূহ মানে আত্মা করে দিল। আর আত্মা কখন আসে? বলছে শবে বরাত যে হয়, এই শবে বরাতে 1 বছরে যতগুলো লোক মারা গেছে ওদের রূহগুলো বাড়িতে ফিরে আসে, স্ত্রীকে দেখার জন্য, ছেলে মেয়েকে দেখার জন্য, বাড়ি ঘরে একটু মানে পরিদর্শনের জন্য চলে আসে। তার জন্য কি করে? তার তো কিছু হক আছে, তো হাল্লা পুরি করে নিজেও খাবে, আর ওই গরিব মিসকিনকে খাওয়াবে, যে ওই সওয়াবটা পৌঁছিবে, বক্সানো হবে। মৃত ব্যক্তির রূহ এসছে যখন আপনার বাড়িতে, স্বামী মারা গেছে, আর স্বামীর রূহ আসবে, আর সেই বিধবা কি করে বসে থাকবে? তার জন্য কিছু করণীয় তো আছে, তো হাল্লা পুরি করে গরিব মিসকিনকে গ্রামের খাওয়ায়, এই একটা কাজ। বরং এটাই তো চরম বিদাত রয়েছে যে হাল্লা পুরি সুন্দর তৈরি করে আবার রেখে দেয় প্লেটে করে সাজিয়ে, যে রাত্রে কোন রাতে যে স্বামী আসে দেখা তো করবে না, দেখে চলে যাবে, দেখা করবে না। কিন্তু সেই জন্য ভালো করে সাজিয়ে প্লেট রাখে পরে এসব কাজ। আর বিভিন্ন এলাকার এরকম বিভিন্ন রকমের বিদাত আছে, হয়তো আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় না থাকতে পারে, কিন্তু আছে, এই বিদাত আছে, তাদের কিতাবাদিতে আছে। যে যেহেতু রুল পেয়ে আছে 1 বছরের যতগুলো লোক মারা গেছে চলে আসে, সুতরাং তার জন্য ভালো করে প্লেটে সাজিয়ে হালুয়া পুরি আর ভালো ভালো খাদ্য সাজিয়ে রেখে দিবে, খেয়ে দিয়ে যাবে। জানি না খায় কি খায় না, যে বাতি জ্বালিয়ে রাখে, আসতে যাতে সুবিধা হয়। হ্যাঁ, যখন বারজাখ থেকে ওই পরলৌকিক জীবন থেকে দুনিয়াতে চলে আসতে পারে, এত দূর অতিক্রম করে, তো এটুকু আসতে পারবে না গোরস্থান থেকে বাড়ি? হ্যাঁ, রাত দিনের চেনা রাস্তা, ও তো গোরস্থানে কতবারে হয়তো গিয়েছে, চিনতে পারবে না রাস্তা। যাই হোক, এসব বিদাতীদের গোমরাহি আমি এটা চোখে দেখেছি। যে আপনি বললেন যে বাতি জ্বালানো, এটা নিজের চোখে দেখেছি, বাতি জ্বালিয়ে আলোকিত করে রাখে তারা কবরস্থান। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম, তারা এইভাবে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন। কেন? খেয়াল খুশি নয়, তাই আল্লাহ বলছেন বিইযনি রাব্বিহিম, তাদের পালনকর্তার অনুমতি ক্রমে। অনুমতি, আল্লাহর অনুমতি এসে যাও, পৃথিবীতে আসছে যাও। আচ্ছা, ফেরেশতারা কেন আসেন নেমে? আর নেমে আসতে কি বা গুরুত্ব বুঝতে পারলাম। আল্লাহর অসংখ্য ফেরেশতা এই লাইলাতুল কদরে বা কদরের রাতে যদি পৃথিবীতে নেমে আসেন, তো এবারে কি বা বুঝতে পারলাম? লেখার জন্য এত অসংখ্য ফেরেশতা লিখবেন, ওর জন্য তো আছে কিরামান কাতিবিন, একদল ফেরেশতা আছেন, তারা লিখছেন। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে কাইদ, সূরা কাফ আল্লাহ বলেন ডান দিকে বসে আছেন, বাম দিকে বসে আছেন, ফেরেশতা তো লিখতেই আছেন সব সময়। তারপরে ওই যে আপনার শিফটিং ডিউটিতে দুইবার আসরে আর ফজরে যে চেঞ্জ হয়, তারা তো আছেনই। হাফাজাতুল মালায়েকা তাদেরকে বলা হয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কোরআন আল হাফিজিন মানে সুরক্ষাকারী ফেরেশতা, আমলনামা লিখেন তারা। আসরের সময় একদল আসেন, আবার ফজরে আরেক দল আসেন। যারা আসরে আসেন তারা ফজরে চলে যান, ফজরে আসেন তারা সারাদিন থাকেন।
তারপর আপনি যথেষ্ট। অসংখ্য ফেরেশতা কেন আসেন? কিসের জন্য? গুরুত্ব বোঝাবার জন্য, যে গুরুত্ব বোঝার জন্য। যেমন বাংলাদেশের বিশ্ব ইজতেমায় রাষ্ট্রীয় পর্যায়ে যেসব নেতারা আছেন, মাথা সবাই চলে আসে এই গুরুত্ব দেখাবার জন্য, যেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব ইজতেমা। কথা বুঝতে পারছেন? সে সুন্নত বিদআত সেটা পরে, কিন্তু কথা হচ্ছে তাদের নিকটে সেখানকার রাষ্ট্র নেতাদের কাছে বা তার মন্ত্রীদের কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যার ফলে তারা সব উঠে পড়ে চলে আসেন। তো ফেরেশতারা চলে আসেন। আর একটি কথা, আল্লাহর ফেরেশতারা আসা এটা ইঙ্গিত বহন করে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হওয়ার। আল্লাহর রহমত, বরকত এবং আল্লাহর পক্ষ থেকে অজস্র কল্যাণ সেই রাতে নাযিল হয় পৃথিবীতে। এই ইঙ্গিত বহনের জন্য অসংখ্য ফেরেশতা আসেন। ফেরেশতা আসা, ফেরেশতা কোথাও অবস্থান করে, এটি রহমত, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত আসে এই কথা বা থাকে সেখানে, এই কথা বহন করে। দলিল কি? দলিল আছে, প্রমাণ আছে। এর বিপরীত দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বুখারী হাদিসে রয়েছে যে যেই ঘরে কুকুর থাকে বা যেই ঘরে ছবি থাকে বা যেই ঘরে নাপাক ব্যক্তি গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নত শেষে অথবা স্বামী মিলন হিসার উজু করলো না, সারাত পড়ে আছে, ফজর হয়ে গেল, ঠান্ডা লাগছে, গোসল করবে না, পড়ে আছে, সকাল 9টা পর্যন্ত শুয়ে আছে, সেই ঘরেও আপনার ফেরেশতা দাখিল হয় না। লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন। সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে। আমাদের যে কুকুর পোষে লোকেরা, সাধারণ কুকুর, যে কুকুর মানে ট্রেন কুকুর নাই, এক শ্রেণীর কুকুর পোষা যায় যাচ্ছে, যেটা হচ্ছে ট্রেন কুকুর, সে মশলা আলাদা এবং ওর কিছু লক্ষণ আছে। আর ওই সব কথা হাদিসে এবং ফিকহের কিতাবে বর্ণনা করা হয়েছে। আমাদের যারা কুকুর লালন পালন করে তারা ওই কুকুর। যাই হোক, নীতিও ঘাটতি হতে থাকে, নীতিতে জানে কি ইচ্ছা করে সেখান থেকে ঘাটতি হতে থাকে। আর উপরন্ত কি হয়, ফেরেশতা প্রবেশ করে। যেই গাড়িতে তাহলে কুকুর আছে, গাড়িতে করে কুকুর নিবায়নেরা, ওই গাড়িতে ফেরেশতা থাকে, ফেরেশতা রহমতের ফেরেশতা যায়। যেই বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে ফেরেশতা যাবে না, রহমতের ফেরেশতা। যেই বাড়িতে আপনার সূরাতুন ছবি আছে, মানে জীবের ছবি আছে এবং প্রকাশ্য জায়গায় রেখেছে, সেই বাড়িতে বা সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এইভাবে যেই বাড়িতে নাপাক লোক থাকে, বিনা ওযুতে, প্রয়োজন বশত নামাজের ওয়াক্ত হয়নি, ওযু করে থাকা যায়, ওযু করে থাকা যায় যাচ্ছে। কেউ নাপাক হলো রাত 10টায়, আরে তার নামাজ পড়া হয়ে গেছে, এখন ফজর আগে গোসল করবে, অসুবিধা নেই, কিন্তু ওযু করে ঘুমাতে হবে আপনাকে। সুন্নাত তরিকা হচ্ছে ওযু করলে আপনার নাপাকিটা, অপবিত্রতা হালকা হয়ে গেল। ওযু করার পর অবস্থান করা যাবে, পানাহার করা যাবে, সবকিছু করা যাবে, ঘুমানো যাবে, সবকিছু করতে পারবেন। কিন্তু বিনা ওযুতে যদি কেউ এরকম করে থাকে তাহলে ফেরেশতা প্রবেশ করবে না ওই বাড়িতে। বা নামাজের রক্ত চলে যাচ্ছে, গোসল করতে পারবো না, যা পরেই করে নেবো, নামাজটা সকাল 7টায় 8টায় পড়বো না, চলবে না, ফেরেশতা দাখিল হবে না সেই বাড়িতে। আচ্ছা, ফেরেশতা কেন প্রবেশ করবে না? আর কি ইঙ্গিত বহন করে? ফেরেশতা যদি কারো বাড়িতে ছবি রাখলার ফেরেশতা প্রবেশ করলো না, তো বা কি বা হইল? রহমত থেকে বঞ্চিত ওই বাড়ি, খায়ের কল্যাণ থেকে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত, বেবরকতি। সেই বাড়িতে বরকত হয়, সেই বাড়িতে খাদ্যে বরকত হয়, সেই বাড়িতে বরকত হবে না, সেই বাড়ি মানে পারিবারিক জীবনে বরকত হবে না, ছেলে মেয়েতে বরকত হবে না, স্ত্রীতে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি। ফেরেশতা প্রবেশ করবে না, কি ইঙ্গিত বহন করলো? তাহলে যে বরকত ছিনিয়ে না হলো তাদের থেকে। তাহলে এর বিপরীতটা হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু, পৃথিবীতে লাইলাতুল কদরে কি হয়? অসংখ্য ফেরেশতা নেমে আসেন। এই কি ইঙ্গিত বহন করে? তাহলে রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়, অজস্র কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। মিন কুল্লি আমর, এই ফেরেশতারা আসেন কেন? মিন কুল্লি আমর, অর্থাৎ প্রত্যেক আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি আদেশ নিয়ে, যা কিছু আদেশ হয় সেই আদেশ নিয়ে আসেন। যা যা আদেশ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব নিয়ে ফেরেশতারা আসেন, আপন আপন দায়িত্ব নিয়ে। সালামুন হিয়া, সালামুন হিয়া, হিয়া মানে ওই রাত্রি, এটাও জামির প্রোনাউন, ওই রাত্রি লাইলাতুনের দিকে ইঙ্গিত করছে। ওই রাত্রি হচ্ছে শান্তি আর শান্তি, সালামুন হিয়া, সেই রাত্রি হচ্ছে পুরোটাই শান্তি আর শান্তি। কখন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। হাত্তা মানে পর্যন্ত, মাতলা তলু থেকে তালা মানে উদিত হওয়া, আর ফজর মানে ভোর, ফজর, ফজরের আযানের সময়, এটা হচ্ছে ফজর। যখন ফজরের আযানের সময় হয়ে গেল, সুবহ সাদেক, একে বলা হয় ফজর। তাহলে ফজরের আযান হলেই লাইলাতুল কদর শেষ, সূর্য ওঠা পর্যন্ত নয়।
এখানে বলা হাত্তা মাতলাই শামস বলা হয়নি, হাত্তা মাতলাই কি বলা হয়েছে? ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত সালামুন হিয়া, এই রাত্রি শান্তি আর শান্তি। এই ছিল সংক্ষেপে তাফসীর। এই সূরা থেকে আমরা কয়েকটি দিক দিয়ে লাইলাতুল কদরের ফজিলত বা গুণ জানতে পারলাম। একটি হচ্ছে যে এই রাতে আল্লাহ কি করেছেন, কোরআন নাযিল, প্রথম আয়াত চিন্তা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রাতে আল্লাহ কি করেছেন, কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিলের মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য মানুষ সঠিক পথ পেয়েছে, দিশেহারা মানুষরা সঠিক পথ পেয়েছে, যে পথের উপর কায়েম থেকে ইনশাআল্লাহ তাআলা জান্নাত হাসিল করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে। একটি ফজিলত। কোরআন নাযিল না হতো তো নবীও আসতেন না, নবী না আসলে আর কোরআন নাযিল না হলে আমরা দিশেহারা হয়ে আমরা কুফর এবং শিরকে থেকে যেতাম এবং জাহান্নামে চিরকালের জন্য চলে যেতাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দ্বিতীয় ফজিলত যে এই কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। তৃতীয় ফজিলত হচ্ছে যে এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আসেন, এমনকি জিবরাইল আলাইহিস সালামও স্বয়ং চলে আসেন, যিনি রাইসুল মালায়েকা, রাইসুল মালায়েকা, ফেরেশতাদের যিনি নেতা। আর চতুর্থ ফজিলত হচ্ছে সালামুন হিয়া, এই রাতটি পুরোই হচ্ছে শান্তি আর শান্তি। আর এই ঘোষণা, শান্তির ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে শান্তির ঘোষণা। পঞ্চম ফজিলত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাতে কিয়াম করলো, অর্থাৎ তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, নফল পড়লো, রাতের ইবাদত করলো, এক কথায় ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে। কেন করলো? আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ এই রাতের ফজিলতের কথা বলেছেন, তাই আমি এই রাতে ইবাদত করি, এই বিশ্বাস নিয়ে। ইহতিসাবান, এবং নেকির উদ্দেশ্যে, পরকালের পাঠেই হবে, এই রাতটি আমার পরকালে কাজে আসে, এই রাতের ইবাদত আমার পরকালে কাজে আসে, দুনিয়া এবং আখিরাতে শান্তি হাসিল করবে এই রাতের ইবাদত বন্দেগীর মাধ্যমে। ইহতিসাবান, তাহলে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই সুসংবাদ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা পঞ্চম ফজিলত। এই পাঁচটি ফজিলত জানতে পারলেন আজকে এই লাইলাতুল কদর সম্পর্কে, যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল কদর কোন দিনে হয়? আরেকটি কথা বাকি থেকে গেছে। এই লাইলাতুল কদর, কদরের রাত্রি কোন রাত্রি? আমরা রমজান মাসে সীমিত করে দেখি, এখন আরো সীমিত করতে হবে, যেহেতু রাত একটি, শেষ দশকে, শেষ বেজরে আরো সীমিত করলেন। বেজরের মধ্যে তো 5টা হলো, রাত্রে একটাই, 5টার মধ্যে একটাকে নির্ধারিত করতে পারবেন না? পারবেন না। করা হয়েছে? করা হয়নি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন এক বছরে 21 তারিখে হয়েছিল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, যেন তিনি লাইলাতুল কদর উপলব্ধি করতে পেরেছেন, সে রাতে লাইলাতুল কদর হয়েছে। আর তারপরের দিন সকালে তিনি নামাজ পড়ছেন, সিজদা করছেন, ফজর নামাজ পড়ছেন, তো এত বৃষ্টি হয়েছে যে তিনি সিজদা করছেন আসজুদু আলা মাইন ওয়া তিনিন, পানি এবং কাদায় সিজদা করছেন। যেহেতু সেই জামানায় যে ছাউনি ছিল মসজিদে নববীর, সেই ছাউনি ছিল খেজুর পাতার, আর তাতে পানি থামতো না, পানি ভিতরে চলে আসতো, যার ফলে কাদা হয়েছে। আর মাটি ছিল সব, তাতে কোনো আপনার চাটাইয়ের ব্যবস্থা ছিল না, কিছু ছিল না, মাটিতে নামাজ পড়তেন সাহাবায়ে কেরামরা। তো কাদায় এবং পানিতে সিজদা করছেন, এই কথা রয়েছে সহিহ বুখারী হাদিস। এই সফরটি দেখলেন আগেই, লাইলাতুল কদর হওয়ার আগে 21 রাতের পরে ভোরে ফজর নামাজ পড়তে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখি এত বৃষ্টি হয়েছে যে ফজর নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তাঁর কপালে সিজদা করে কাদা এবং পানি লেগে আছে, মানে কাদা। বাস্তবে প্রমাণ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওহী, রুয়াল আম্বিয়া ওয়াহী। সেই বছরে 21 তারিখ হয়েছে, কিন্তু 21 তারিখে প্রতি বছরে হয় না, হয় না। এই জন্য হযরত উবাইদ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তার মত তিনি পছন্দ করে বলতেন যে না 27 তারিখে হয়, 27 তারিখে হয়েছে, তিনি বলছেন না 27 তারিখে হয়েছে। তাহলে কোনো বছরে 27 তারিখে হতে পারে, আবার কখনো কখনো 25 হতে পারে, কখনো কখনো 23, কোনো বছরে 23 হতে পারে, কোনো বছরে 29 হতে পারে। 5টি রাতের কোনো একটি রাতে হবে। এই বছর এক রাতে হলে আগামী বছর হতে পারে, এই রাতে হতে পারে, অন্য কোনো রাতে হতে পারে, কিন্তু এই বেজল 5টি রাতের কোনো একটি রাতে হবে। এখন একটি প্রশ্ন শুধু বাকি থেকে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে অস্পষ্ট কেন রাখলেন? কেন স্পষ্ট করে দিলেন না? সহজ জিনিস আমাদের জন্য ইবাদত করা, আর আরামে আমরা ওই রাত্রিকে একবারে মজবুত করে ধরে নিতাম আর খুব সুন্দর করে ইবাদত করতাম। কেন করলেন না?
যাতে করে বান্দারা বেশি বেশি ইবাদত করে। একটি রাত্রে পাওয়ার জন্য 5 রাত মেহনত করবে, তাহলে 5 রাতের সবগুলো বেশি হলো না? 1 রাত শুধু করবেন, কিন্তু অস্পষ্ট রাখাতে ফায়দা এই হলো যে আমরা 5 রাত মেহনত করবেন একটি। তাহলে যত মেহনত করবেন সুন্নত মোতাবেক, শুধু মেহনত করলে সব পাওয়া যাবে না, কথাটা বলবেন না। সুন্নতের উপর কায়েম থেকে রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত হয়ে সুন্নতের মুআফিক যত বেশি ইবাদত করবেন তত বেশি সওয়াব হাসিল করতে পারবেন, ফজিলত হাসিল করবেন। একটি রহস্য। দ্বিতীয় রহস্য অস্পষ্ট রাখার। কি? ওটা তো কারণ ভুলে গেলেন, কিন্তু অস্পষ্ট রাখার হিকমত আল্লাহ অস্পষ্ট কেন ভুলালেন বা কেন? এখন তো আমরা অনেকেই ঝগড়া করি, হ্যাঁ অন্যত্র নফল ইবাদত করতাম না। হ্যাঁ হ্যাঁ, একটু অন্য ভাষায় বললেন একটি কথা না, ফরজ ওয়াজিব এটা মাফ হবে না, এটা নফল। আচ্ছা আরেকটি কথা এর উত্তরটা পরে বলছি। আরেকটি কথা যাতে ভুলে না যায়, যে লাইলাতুল কদরের ফজিলত কি শুনলেন? 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম, তো 1000 মাসের মধ্যে তো 1000 মাস, তাই না? 1000 মাস 83 বছর, তার মাস তো 83 বছর তো 83টা বছরে 100 লাইলাতুল কদর আছে, তাহলে 83 বছর অপেক্ষা একটি রাত্রি করে উত্তম হবে। 83 বছর তো আরো রাত্রিতে লাইলাতুল কদর আছে। হ্যাঁ, এমন 83 বছর বা এমন 1000 মাস অপেক্ষা উত্তম এই রাত্রি, যেই 83 বছরে লাইলাতুল কদর না থাকে। জি, লাইলাতুল কদর দূর করে নেন, তারপরে 83 বছরের আপনি 1000 মাসের কাউন্টিং করেন, কিন্তু 1000 মাসের মধ্যে আপনি লাইলাতুল কদর রাখবেন, তো লাইলাতুল কদর আছে 83। আচ্ছা আরেকটি রহস্য আছে, সেটি হচ্ছে কে অলস লেজি আর কে হচ্ছে সক্রিয়। কে সত্যি আন্তরিকতার সাথে ইবাদত করে এবং বেশি মেহনতি, আর কে হচ্ছে কোন রকম পাস করলে তো হইল। আমরা স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো ছাত্র 2 প্রকার থাকতো। কেউ কেউ বলতো যে আমি পাস করে নেব, যতটুকু পড়েছি পাস করে নেব, দেশে 33-এ পাস, 33 পেয়ে যাবো, 33-এ 40 পেয়ে যাবো, এরকম বলতো। আর কিছু কিছু ছেলে আবার আছে যে না 80 পেতে হবে, লেটার মার্ক পেতেই হবে। আর 1 মার্ক যদি লেটার মার্কে কমে গেছে, ওর পরেশানির শেষ নেই। এই পরীক্ষাটা আমার একটা সাবজেক্ট হয়ে গেছে, আমার ছুটে গেল, আমি মমতাজ হতে পারলাম না, এক্সেলেন্ট হতে পারলাম না, হয়ে গেছে। তাহলে মানুষের চিন্তাধারা, অথচ একই ক্লাসে পড়াশোনা করছে, আলাদা আলাদা। একজন শুধু পাসের চিন্তায় আছে, আর একজন বলছে না পাসের চিন্তা আমি না, ও পাস রাখো, আমি সেকেন্ড ডিভিশনের চিন্তা করলে ফার্স্ট ডিভিশনের চিন্তা, আমি ডিস্টিংশন হতে চাই, এক্সেলেন্ট হতে চাই, মমতাজ। তো এখানে বোঝা যাবে 5 দিন যারা মেহনত করবে মমতাজ, আর যারা বলে 5 দিন সম্ভব, 5 দিন ধরে 5 রাত জাগা সম্ভব নাই। পরীক্ষা এখানে 1 রাত যদি ফলো করতো, 1 রাত তো সবাই অলসে 1 রাত জানতো, আর যে সক্রিয় সেও 1 রাত জানতো। আর এখন আজকাল কি হচ্ছে যে অলস 21 দিন গেল হয়তো, আর তারপরে 23 ছেড়ে দিল, 25 ছেড়ে দিল, 27 দিন আর একটু গেল, এই করছেন। তারপরে 2-4 ঘন্টা হয় চা খাওয়াতে কাটালো, এই সেই করে পার্টি হয় আজকাল। আমাদের দেশ হচ্ছে সাথে কাদের পার্টি করে, এবার বন্দি কোনো নেই, পার্টি চা খাচ্ছে, গোস্ত ভাত হচ্ছে, খাচ্ছে, কেউ রান্না করছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। হ্যাঁ, এইসব হচ্ছে। তারপরে আরো আরেকটি কথা বলি, আমাদের আজকাল নতুন ভাবে সবে কদর করা শুরু হয়েছে ওয়াজ মাহফিলের মাধ্যমে। এটাও ঠিক না, জানি না আপনাদের এলাকা আছে কিনা, কিন্তু আমাদের এলাকা আজকাল ওয়াজ মাহফিলের মাধ্যমে এটি আসলে যে কোনো বিদাত যে শুরু হয় ভালো নিয়েই করা হয়। এই যারা ওয়াজ মাহফিলের মাধ্যমে সবে কদর করা আমাদের শুরু করেছে, তারা ভাবছে যে লোকজন তো জাগে না, নামাজ পড়তে বলে তো পড়বে না, তারা যদি পড়ে হাঁটাবে, হ্যাঁ বাসে চলে যাবে। ওয়াজ মাহফিলে কোন রকম ধরে রাখা যাবে এদেরকে, যারা দুর্বল ইমানের মুসলমান তাদেরকে ধরে রাখা যায় ওয়াজ মাহফিলের মাধ্যমে। আচ্ছা, তার মধ্যে ওই যে পার্টি করা, গোস্ত ভাত হচ্ছে, খাবো, কে পাকাচ্ছে, কেউ ইয়ে করছে, সেই করছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ রসুন কাটছে, কেউ সবজি কাটছে, এগুলো করে। এর মাধ্যমে কিছুক্ষণ ধরে রাখলাম, 2-4 ঘন্টা এটাই ধরে রাখলাম, 1 ঘন্টা খাওয়াতে ধরে রাখলাম, আর 2-3 ঘন্টা ইবাদত করালাম। নিয়তে ভালো, কিন্তু এটা কি তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করতে পারতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য করেছেন, কিন্তু সবে কদর রাতে কি এরকম বক্তব্য করেছেন? সারা রাত ধরে ওয়াজ মাহফিল চলছে, কিছুক্ষণ আবু বকর বলেন, কিছুক্ষণ ওমর বলেন, কিছুক্ষণ উসমান বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বলেন, এই সব ওয়াজ মাহফিল হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না তারা ইবাদত করেছেন? ইবাদত করেছেন, নামাজ এবং দীর্ঘক্ষণ তিলাওয়াতের মাধ্যমে নামাজ পড়া, এই ইবাদত করেছেন।
সুতরাং এই ওয়াজ মাহফিলের মাধ্যমে যারা আমাদের দেশে এই সাবেকাদার যাপন করা শুরু করেছে তারা ভালো নিয়তি করেছে যে লোকজনকে কোন রকম থেমে রাখা যাবে, কিন্তু না, ভালো নিয়তি করলেও ঠিক হবে না, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। সাবেকাদারে ওরা তো একেবারে নষ্ট, ওরা একেবারেই বেকার। কিন্তু যারা মনে করেন যে কিছু তাদের মধ্যে কল্যাণ আছে, তারাও মানে এইরকম ভুলগুলি করে থাকে, যেন ছোট ভুলগুলি হারালাম, বাকি ওগুলো ভুল তো নিজেই বুঝতে পারছেন যে পটাটা বাজি করা এগুলি কি এবাদত, এগুলি এবাদত কাফেরদের এবাদতের কথা বলা হয়েছে। কোরআন আল্লাহ বলেছে ওমা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসবিয়া, কাফেররা মুশরিকরা এবাদত করত, তাদের এবাদত হচ্ছে মুকান, বাঁশি বাজানো অথবা তালি বাজানো। তো তালি বাজানো, বাঁশি বাজানো, পটাকাবাজি করা, এটা সেটা এইসব কাজ করা, আতশবাজি করা, এগুলি হচ্ছে কাফেরদের ইবাদত। আতশবাজি করা অগ্নি পূজকদের, মজুসদের ইবাদত, হিন্দুদের ইবাদত, মুসলমানদের ইবাদত নাই। এই যে মজলিসে তালি বাজানো, এসব মুসলিমদের ইবাদত, মুসলমানদের তরিকা নাই, যে আজকাল অনেক মুসলিম সমাজে হয়ে থাকে। কাউকে পুরস্কৃত করা হলো, গিফট দেওয়া হচ্ছে, সব তালি বাজানো শুরু করলো, করছে না, জায়েজ নাই মুসলমানদের। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।